ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমরা সপ্তম অধ্যায়ে 18 নম্বর অঙ্কটা দেখব, যা বলা হয়েছে নিচের সেট দুইটির উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো। এই যে সেট দেওয়া আছে এবং এই যে সেট দেওয়া আছে এগুলোর উপসেট নির্ণয় করব এবং উপসেটের সংখ্যা লিখব। তাহলে আমরা কাজ শেষ করে ফেলি। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 18 নম্বর প্রশ্নে বলা হলো উপসেট নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে উপসেট নির্ণয় করে ফেলি। তাহলে সি সমান কি দেওয়া আছে, এম এবং এন। তাহলে সি এর উপসেট সমূহ, সি এর উপসেট সমূহ, তাই সি এর উপসেট সমূহ কতভাবে হইতে পারে? প্রথমে দুইটা নিয়েই হইতে পারে, এম আর এন দুইজনকে নিয়ে হইতে পারে। তারপর এম একজনকে নিয়ে হতে পারে, মাঝখানে কমা দেওয়া লাগবে। তারপর এন একবার হলে হয়ে যাবে। তারপর আরেকটা কি থাকবে, ফাঁকা সেট। তার মানে সি এর উপসেট 4টি। সি এর উপসেট কয়টি? সুতরাং সি এর উপসেট 4টি। তাহলে বুঝে গেলেন সি এর উপসেট সমূহ হলো এগুলো, আর সি এর উপসেট হলো 4টি। 18 ক্ষয়তে বলা হলো ডি সমান 5, 10, 15। তাহলে ডি সমান 5, 10, 15 এর উপসেট সমূহ নির্ণয় করব। ডি সমান 5, 10, 15। তাহলে ডি এর উপসেট সমূহ লিখব। ডি এর উপসেট সমূহ, ডি এর উপসেট সমূহ, ডি এর উপসেট সমূহ কয়টা হতে পারে? প্রথমে 3 জনকে নিয়েই হইতে পারে, 5, 10, 15 একটা হয়ে গেল। তারপর 5 আর 10 দুইজনকে নিয়ে একবার হইতে পারে সেট। তারপর 5 আর 15 নিয়ে একবার হইতে পারে। তারপর 10 আর 15 নিয়ে হইতে পারে। যতভাবে সাজাইতে পারি উপাদানগুলো দিয়ে। তাহলে তারপর শুধু 5 দিয়ে হইতে পারে সেট। এখানে যেহেতু জায়গা হচ্ছে না আমি এদিকে লিখতেছি আরগুলো। 10 নিয়ে হতে পারতে, তারপর 15 নিয়ে হইতে পারে, এবং আর কিছু না হলে সরাসরি ফাঁকা সেট বসিয়ে দেব। তাহলে মোট কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাইলে ডি এর উপসেট সংখ্যা, ডি এর উপসেট সংখ্যা 8টি। এখন বিভিন্ন ডি এর উপসেট সংখ্যা হইল কটি? 8টি। এখানে দেখলাম 8টি হয়েছে, সে অনুসারে 8টি। এখন আরও বিভিন্নভাবে বের করা যায়, যেমন এটাকে বের করা যাবে। এখানে উপাদান কয়টা? 2টা। তার মানে 2 লিখবেন, 2 টু দি পাওয়ার n, সূত্র অনুসরণ করবেন। তাহলে 2 টু দি পাওয়ার n মানে কি? এখানে উপাদান সংখ্যা। উপাদান কয়টা আছে এখানে? 2টা। তার মানে 2 লিখবেন। তাহলে 2 দুগুণে 2কে স্কোয়ার করলে কত হয়? 4। দেখুন তো 4টি হয়েছে কিনা। আবার এটা 8 মনে করবেন না, এটা 4। তাহলে 4টি হইল, তো এখানেও 4টি হয়েছে। ঠিক তেমনই সি এর উপাদান সংখ্যা দেন, আবার 2 টু দি পাওয়ার n অনুসরণ করেন। 2 এর উপর পাওয়ার বসান n হিসেবে। পাওয়ারে কি বসাবেন? উপাদান সংখ্যা। উপাদান কয়টা আছে? 3টা। তার মানে 3 বসান। তাহলে 2 টু দি পাওয়ার 2 কিউব করলে কত হয়? 8। তার মানে 8টি হয়ে গেল। তার মানে এইভাবে করেও আপনি করতে পারবেন, উপাদান সংখ্যা এভাবেও নির্ণয় করতে পারবেন। ডি এর উপসেট সংখ্যা সমান দিয়ে এই কাজটা করতে পারবেন, অথবা সরাসরি এখান থেকে গণে এই নাম্বারটাও বসিয়ে দিতে পারবেন। হয় নাম্বারটা বসাবেন গণে, আর নয়তো এই সমান উপসেট সংখ্যা লেখা তো সমান দিবেন, সমান দিয়ে এভাবে করতে পারবেন।